অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম অধ্যায় পৃষ্ঠা 144 থেকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রমাণ করা শিখব। তো দেখো, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য হিসেবে কি দেওয়া ছিল? যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষাক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটিও সমকোণ হবে। তার মানে এর পূর্বে আমরা পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাস উপপাদ্যের বিকল্প প্রমাণে আমরা জেনেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হলে আমরা একটা সূত্র পাইছিলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু এই বিপরীত উপপাদ্যে বলা হয়েছে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষাক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটিও সমকোণ হবে। তার মানে এদের যে একটি কোণ সমকোণ সেটাই আমরা কি করব? প্রমাণ করব। তো এখানে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, এ বি সি ডি একটা ত্রিভুজ। তো এখানে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মনে করো যে এই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? এ বি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার যদি হয়, তাহলে এই যে এই কোণটা অর্থাৎ সি কোণটা যে সমকোণ সেটাই আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো এখন দেখো একটু আমরা বিশেষ নির্বাচনটা লেখা শুরু করে দিই। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা এখানে বলতে পারি যে এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি স্কয়ার সমান এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। আচ্ছা, এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল প্রশ্ন অনুসারে দেখো, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়। তার মানে এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যত বড় হবে অপর দুই বাহু তার মানে এ সি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং বি সি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে এই সি কোণটা কী হবে? এক সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে। সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এখন আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে সিকোণ সমান এক সমকোণ। সিকোণ সমান এক সমকোণ, বা আমরা এখানে ব্র্যাকেটে 90 ডিগ্রিও দিতে পারি। এক সমকোণ বা 90 ডিগ্রি। তো আমরা জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তো এখানে যে কোনো একটা দিলেই হবে। তো আমরা এই সি কোণ সমান এক সমকোণ প্রমাণ করব। তো এখন আসি আমরা অঙ্কনে। অঙ্কন। আচ্ছা, অঙ্কনের ক্ষেত্রে দেখো এখানে আমরা সেম একটি ত্রিভুজ অঙ্কন করব।
এই ত্রিভুজটার নাম ধরি আমরা ডি ই এফ। আচ্ছা, অঙ্কনটা এখন লিখে নিই। এমন একটি ত্রিভুজ ডি ই এফ, ডি ই এফ আঁকি যেন এফ কোণ, এই এফ কোণ সমান এক সমকোণ হয়। এফ কোণ সমান এক সমকোণ এবং ইএফ, এটা ইএফ সমান বিসি হয়। ইএফ সমান বিসি, তার মানে ইএফ বাহু যত বড় হবে বিসি বাহু ঠিক তত বড় হবে। আবার ডিএফ সমান এসি হয়। ডিএফ সমান এসি, এসি হয়। আচ্ছা, অঙ্কনের কাজ শেষ। এবার আসি আমরা প্রমাণে। প্রমাণ ধাপ নাম্বার 1। ধাপ 1। আচ্ছা, যে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম সেটার ক্ষেত্রে লক্ষ্য করি ডিই স্কোয়ার, তার মানে এখানে আমরা এ বি এর উপর বর্গ করে তার উপর আমরা কি করেছিলাম, অপর দুই বাহু এসি এবং বিসি এর বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়েছিল। তো অনুরূপভাবে আমরা দেখো এখানে ডিই এর উপর যদি বর্গ করি তাহলে ডিএফ এবং ইএফ এর উপর বর্গ করলে যেই বর্গদ্বয় সমষ্টি হবে সেই সমষ্টি ডিই এর বর্গের সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ডিই স্কোয়ার সমান ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। ইএফ সমান কত? ইএফ সমান দেখো এই যে ইএফ সমান বিসি, তো এখানে ইএফ সমান আমরা যে বিসি বলতে পারি, মানে ইএফ সমান বিসি। তো ইএফ না লিখে আমরা এখানে লিখব কি বিসি, এর উপর স্কোয়ার প্লাস আছে প্লাস ডিএফ। তো ডিএফ সমান কত? দেখো ডিএফ সমান হচ্ছে এসি, ডিএফ সমান হচ্ছে এসি, তাহলে এখানে আমরা বলতে পারি এসি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তো বিসি স্কোয়ার যদি এসি স্কোয়ার হয় তো এখানে আমরা বলতে পারি কি, যে কী প্রমাণ করতে চাইছিলাম? আমরা প্রমাণ করতে চাইছিলাম এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার একটু উলট পালট হয়ে আছে, তো থাক, সমস্যা নেই। তো এখানে আমরা বলতে পারি যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। আচ্ছা, তো এই যে উভয় পদ থেকে যদি আমরা এখানে এই রুটটা অপসারণ করি তাহলে এখানেও অপসারণ হবে, অর্থাৎ ডিই সমান এ বি হবে, এখান থেকে রুটটা উঠে যাবে। তো আমরা বলতে পারি অতএব ডিই সমান এ বি। আচ্ছা, এ বাহুটা আমরা সমান প্রমাণ করলাম। কোন বাহু? এ বি সমান ডিই, এ বাহুটা আমরা সমান প্রমাণ করলাম। এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর সর্বসমতা প্রমাণ করব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজ এ বি সি নিব, এরপর ত্রিভুজ ডিই এফ নিব। নেওয়ার পর এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি মিল খুঁজে পাই একটু লক্ষ্য করি। দেখো এখানে যদি বিসি সমান ইএফ, তো বিসি সমান আমরা কি পাচ্ছি? ইএফ। বিসি সমান ইএফ। এবার এসি সমান
ডি এফ, এসি সমান ডি এফ। তাহলে এখানে আমরা বলতে পারি এ বি সমান ডিই, কারণ এটা আমরা পাইছিলাম, এই যে এটা সমাধান করে আমরা প্রমাণ করেছি যে এ বি সমান ডিই, ডিই। আচ্ছা, এখন আমরা বলতে পারবো, দেখো একটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে হলে আমরা কমপক্ষে ওই দুটি ত্রিভুজের মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে বের করব। তো আমরা তিনটা বৈশিষ্ট্য খুঁজে বের করেছি, কারণ হচ্ছে এখানে দেখো এ বি সমান আমরা এ ডিই পেয়েছি, ডিই, বিসি সমান ইএফ পাইছি, এসি সমান ডিএফ পাইছি। তাহলে এর বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে এই কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে। তার মানে এখানে যদি সি কোণ হয় তাহলে এটা হচ্ছে আমাদের এই এফ কোণটাও সি কোণের সমান হবে। তো এখানে আমরা একটু বলি যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, এ কথাটা আগে একটু লিখতে হবে। তো এখানে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। আচ্ছা, অতএব সি কোণ সমান এফ কোণ, এফ কোণ। কারণ হচ্ছে কি, যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয়, এ বি সি এবং ডিই এফ ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে প্রত্যেকটা কোণই সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বলেই দিয়েছি যে সি কোণ হচ্ছে এক সমকোণ। তো এখানে দেখো সি কোণ যদি এক সমকোণ হয় তাহলে এখানে এফ কোণও এক সমকোণ হবে, কারণ হচ্ছে ত্রিভুজটি সর্বসম। তো এর জন্য আমরা এখন বলতে পারবো অতএব সি কোণ সমান এক সমকোণ, আর এটাই হচ্ছে প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পিথাগোরাস উপপাদ্যের বিপরীত উপপাদ্যের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।